বীরভূম বা দুর্গাপুর বা মানকর, আচ্ছা সব লোক আমাকে শ্রদ্ধা করে। আচ্ছা বা আমার কাছে আসে। আচ্ছা যে কোনো প্রয়োজনে, আচ্ছা যে কোনো প্রয়োজনে হাত উঠে যায়, হাত ভেঙে যায়, বা হাত খিল ছড়ে যায়, আচ্ছা যা কিছু হয় আমার কাছে আসে। আচ্ছা আপনার কাছে আসে তাদেরকে আমি দেখি, আচ্ছা তাদেরকে দেখে মানে তাদেরকে সান্ত্বনা দিই, হ্যাঁ বা আমার এই আশ্রম দেখে হ্যাঁ তারা খুব সন্তুষ্ট হয়। আচ্ছা আপনার নাম? আমার নাম হারু দাস। আচ্ছা সবই উপরওয়ালা মায়ের ইচ্ছে, ভগবানের ইচ্ছে। মায়ের ইচ্ছা। তবে আমাকে কেউ হারু বলে ডাকে না, আমাকে সবাই সাধু বাবাই বলে। আচ্ছা আপনার সাধু বাবাই বলে। আচ্ছা আপনি এখানে দিন রাত আমাকে যখনই খুঁজবেন তখনই পাবে। আচ্ছা 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 হ্যাঁ, আর আমার এই আশ্রমটা দেখার ভার, যা কিছু করার সব আমার উপরে। হ্যাঁ, আর আমার ছেলেরা আছে, সেই ছেলেরা আবার আমাবস্যা পুজো করে, বা কি লাগে কি না লাগে তারা সব দেখাশোনা করে। সবাই মিলে বলো, কারণ হরি নাম সবাই মিলে বলতে হয়, সবাই মিলে করতে হয়, সবাই মিলে করতে হয়, তোমরা সবাই মিলে। হরি বল। সবাইকে আশীর্বাদ করে সবাই যেন ভালো থাকে। এইখানেই একটু আগে একজনকে দাহ করা হলো, তো দেখতে পাচ্ছ এখানে একজনকে এমনি দাহ করা হলো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষজন আছেন, সবাই খুবই ভালো। আর এই স্থানটা এতটা পবিত্র স্থান, একদম পুরো মায়ের স্থান। এখানে সবাই আসতে পারে ভক্তি করে, দারুণ জায়গা। ঘরে যতই ঝগড়া হোক, ঝাঁটি হোক, যতই মারামারি হোক, যাই হোক যদি না পায়, আমার এখানে এলে পরে সে শান্তি পাবে, তার মনে মেজাজ একদম ঠান্ডা। মানে ঘরে সংসার অশান্তি হলে এইখানে আসলে সব শান্তি হয়ে যাবে না? দেখো কত সুন্দর পরিবেশ, সবাই মিলে কথা বলছে, হরিনাম সংকীর্তন দিচ্ছে। আর দেখো এখানে একটি তুলসী মন্দির আছে, আর তোমাদেরকে আমি ভোলে বাবাকে দর্শন করাই। তো তোমরা বলো হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। চলো সামনে একটি ঘাট আছে, সেই ঘাটের কাছে আমরা যাব। তো এই হচ্ছে ঘাট। তো দেখতে পাচ্ছি এইটি হচ্ছে একটি শ্মশানে একটি পবিত্র ঘাট, আর ঘাটের পাশে একটি নন্দীশ্বর মহারাজ আছে। এই হচ্ছে ঘাট, অত্যন্ত পবিত্র ঘাট। পুরো দেখো বনটা দেখো, জাস্ট অসাধারণ। আমি আজকে এসে একটি দুর্দান্ত শ্মশানে, একটি কালীবাড়ি মন্দিরে, যেখানে সঙ্গে রাধা গোবিন্দ আছে, মা আছেন, আবার একটি সাধু বাবা আছেন, এবং এখানে ভক্তরা যে কতটা ভালো সেটা তোমরা জানতে পারবে। আর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, ভক্তদের কথাগুলো শোনো। পরের পার্টে সাধু বাবার আরও ভিডিও আসবে। গোলসির বিখ্যাত মা করুণাময়ী আশ্রম, এবং আশ্রমের ভেতর প্রবেশ করতেই হরে কৃষ্ণ দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানালো। দেখো এখানে লেখা আছে যে চুল্লিতে আর কি, মানে সপ্তাহ করলে কিরকম কি দাম লেখা আছে, তোমরা শুধু জাস্ট দেখে নাও। খুব সুন্দর জায়গা। দেখো এখানে মানুষের অন্তিম যাত্রা, এই স্থানে সবাইকে একদিন আসতে হয়। এটাই মানুষের মুক্তির একমাত্র পথ। মানুষের দেহ এখান থেকে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। এখানেই একটু আগে একজনকে দাহ করা হলো, দেহের সৎকার এখানে হলো, মানুষের শরীরে এখানে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষজন আছেন, সবাই খুবই ভালো। আর এই স্থানটা এতটা পবিত্র স্থান, একদম পুরো মায়ের স্থান। এখানে সবাই আসতে পারে ভক্তি করে, দারুণ জায়গা। ঘরে যতই ঝগড়া হোক, ঝাঁটি হোক, যতই মারামারি হোক, যাই হোক কিছু না হোক, তাও যদি না যেতে পারে, আমার এখানে এলে পারে সে শান্তি পাবে, তার মনে মেজাজ একদম ঠান্ডা। মানে ঘরে সংসার অশান্তি হলে এইখানে আসলে সব শান্তি হয়ে যাবে না? এখানে এলে পরে সব শান্তি। বা আমার কাছে যদি এসে বসে, আমার কাছে যদি বসে, তাকে এত সান্ত্বনা দিই আমি, মানসিক শান্তি, শান্তি, পরম শান্তি,
এবং শান্তি হুম। সব এইখানে শান্তি। হ্যাঁ, আমার কাছে যদি কেউ আসে, হ্যাঁ। কেউ যদি করে, হ্যাঁ। যদি এসে করে, আমার যদি ভালো থাকি সেরকমভাবে করবো, সব হয়ে যাবে, কোনো একদম কোনো অসুবিধা একদম হ্যাঁ আর কেউ যদি রাত্রিবেলায় যদি এসে যদি পৌঁছায় হ্যাঁ যে আমার এখানে ঝামেলা হয়েছে, হ্যাঁ আবার থাকো, তাকে সেবা করব, সেবা করাবো, তাকে বিছানা করে দেবো, তার হ্যাঁ। বাড়ি দেবো, সব কিছু শোয়াবো, তার আমার যা কিছু করার আমি সব কিছু করে দিই, কিন্তু সে শান্তি ভাব থাকে। বীরভূম বা দুর্গাপুর, মানকর, আচ্ছা সব লোক আমাকে শ্রদ্ধা করে আচ্ছা বা আমার কাছে আসে, আচ্ছা যে কোনো প্রয়োজনে, আচ্ছা যে কোনো প্রয়োজনে হাত উঠে যায়, হাত ভেঙে যায়, বা হাত খিল ছড়ে যায়, আচ্ছা যা কিছু হয় আমার কাছে আসে। আচ্ছা আপনার কাছে যান আসে, তাদেরকে আমি দেখি, আচ্ছা তাদেরকে দেখে মানে তাদেরকে সান্ত্বনা দিই, হ্যাঁ বা আমার এই আশ্রম দেখে হ্যাঁ তারা খুব সন্তুষ্ট হয়। আচ্ছা আপনার নাম? আমার নাম হারু দাস। আচ্ছা সবই ওপরওয়ালা মায়ের ইচ্ছে, ভগবানের ইচ্ছে। আমার ইচ্ছা, আমাকে কেউ হারু বলে ডাকে না, হ্যাঁ। আমাকে সবাই সাধু বাবাই বলে। আচ্ছা আপনার সাধু বাবাই বলে। আচ্ছা সাধু বাবাই বলে। আপনি এখানে দিন রাত আমাকে যখনই খুঁজবেন তখনই পাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর আমার এই আশ্রমটা দেখার ভার, যা কিছু করার সব আমার উপরে। হ্যাঁ, আর আমার ছেলেরা আছে, হুম সে ছেলেরা আবার আমাবস্যা পুজো করে, বা কি লাগে কি না লাগে তারা সব দেখাশোনা করে। আমি শুধু খালি উপলক্ষে থাকা। আচ্ছা আমি সব জায়গায় যাই, সব জায়গায় ঘুরি, সব লোক আমাকে দেখে, সব বলে হ্যাঁ সাধু বাবা একটা বটে, সব ওপরওয়ালার ইচ্ছে। সব উপরে বলা। সবাই মিলে বলো, কারণ হরি নাম সবাই মিলে বলতে হয়, সবাই মিলে করতে হয়, সবাই মিলে করতে হয়, তোমরা সবাই মিলে। হরে কৃষ্ণ বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হর হর মহাদেব, হর হর জয় মা, জয় মা তারা, জয় মা তারা। জয় জয় সত্যহীন, বাবা জয় সত্যহীন। দাঁড়া বলছি, ভক্তরা যেসব ভিডিওটা দেখছে ভক্তদেরকে একটু আশীর্বাদ করে দাও, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে বাবা। ওম শান্তি, ভালো ভালো সব সত্যকে, ওম শান্তি, হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। জয় রাম, জয় রাধা, শ্রী রাধা। সবাইকে আশীর্বাদ করে সবাই যেন ভালো থাকে। বাবারা যে এত ভালো আর এত ভালো ব্যবহার পাবো আশা করি, সত্যি দারুণ জায়গা, তোমরা একবার হলেও আসো। তো সবাই শুনতে পাচ্ছ, এখানে সবাই হরি নামে জয়ধ্বনি হচ্ছে, মায়ের নামে জয়ধ্বনি হচ্ছে, এখানে স্বয়ং কৃষ্ণ কালী একদম সবাই মিলে মিশে একটা দারুণ জায়গা। দেখো কত সুন্দর পরিবেশ, সবাই মিলে কথা বলছে, হরিনাম সংকীর্তন দিচ্ছে। আর দেখো এখানে একটি তুলসী মন্দির আছে, আর তোমাদেরকে আমি ভোলে বাবাকে দর্শন করাই। তো দেখ, তোমরা বলো হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। চলো, সামনে একটি ঘাট আছে, সেই ঘাটের কাছে আমরা যাব। তো এই হচ্ছে ঘাট। তো দেখতে পাচ্ছি এইটি হচ্ছে একটি শ্মশানে একটি পবিত্র ঘাট, আর ঘাটের পাশে একটি নন্দীশ্বর মহারাজ আছে। এই হচ্ছে ঘাট, অত্যন্ত পবিত্র ঘাট। পুরো দেখো, বনটা দেখো, জাস্ট অসাধারণ। একটি হোমকুণ্ড আছে, আর এই হোমকুণ্ডটি একদম কিন্তু মাটির, আর সামনে বেদিতে কিছু মূর্তি আছে। তো তোমরা বলো তো এটা কিসের মূর্তি, তোমরা কমেন্টে বলবে। হ্যাঁ বন্ধুরা, এখানে রাধাকৃষ্ণের একটি যুগল মূর্তি বিরাজ করছে। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী একসঙ্গে বিরাজ করছেন। আর এইটি একটি স্থান, এখানে ওই আশ্রমের ওই সাধু বাবা কিন্তু এইখানে উনি থাকেন। আর এই হচ্ছে পুরো আশ্রম। আশ্রমের পরিবেশটা তোমাদেরকে আর একবার জাস্ট দেখিয়ে দিই। তো দেখো, এই হচ্ছে আশ্রমের পরিবেশ, দারুণ সুন্দর একটি মনোরম জায়গা, সত্যি অসাধারণ একটি পরিবেশ, অসাধারণ একটি জায়গা। আমার তো বেশ ব্যাপক লাগছে এখানে থাকতে। ছিল আজকের ভিডিও। পরের পার্টে তোমরা জানতে পারবে এই বাবা কি কাজ করে, ঠিক আছে, কীভাবে আসবে, সমস্ত ইনফরমেশান থাকবে পরের ভিডিওতে। আর এই ভিডিওতেও আমি ঠিকানাটা দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।